প্রবলেম থাকলে জানাও। 1 এর 2 নাম্বার ঠিক আছে, 1 এর 2 আমি করাই দিব। তারপরে ভাইয়া 3 এর 6 এটাতে লাস্টের দিক দিয়ে মিলাইতে পারি নাই। আচ্ছা 3 এর 6 নাম্বার ফাইন, ফ্যান্টাস্টিক, আমি করাই দিব। হ্যাঁ 3 এর 6 নাম্বার অ্যাকচুয়ালি এই দুইটা অঙ্কই তোমরা পারবা, আমি তোমাকে একটু দেখাই দিচ্ছি। 1 এর 2 নাম্বার হচ্ছে 1 এর 1 এর মতোই প্রতিস্থাপন করতে হবে, আমি একটু দেখাই দিচ্ছি। 2 লাইনে করলে আমার মনে হয় যে তুমি বলবা যে ভাই এটা এখন পারবে। x কিউব e টু দি পাওয়ার x স্কয়ার dx, আমরা জানি e টু দি পাওয়ার x হলো জেনুইন ফাংশন, তো যেহেতু এটা x স্কয়ার তাই তোমাকে কম্পাউন্ড ফাংশন হিসেবে x স্কয়ার কে z ধরে নিতে হবে। x স্কয়ার ইকুয়াল টু z, তার মানে 2x dx ইকুয়াল টু হচ্ছে dz, so x dx will be half dz। তো এখানে প্রতিস্থাপনটা করো, x স্কয়ার রাখো e টু দি পাওয়ার x স্কয়ার, এখন কিন্তু প্রতিস্থাপন করিনি x dx, আমি করলাম কি x কিউব কে x স্কয়ার আর x এভাবে ভাঙছি। তাতে কি হলো দেখো, সব প্রতিস্থাপন করে ফেলো। x স্কয়ার মানে হলো z, z e টু দি পাওয়ার z, আর x dx মানে হাফ dz, হাফটা কনস্ট্যান্ট বাইরে। এইবার বলো যে এই অঙ্কটা তুমি অলরেডি করছো কিনা ক্লাসের সবাই? ভাইয়া এটাই 1 এর জি 1 ভাইয়া। নাম্বার, তো এটা পারবা তোমরা অবভিয়াসলি। ডেফিনেটলি একই রকম ভাবে হচ্ছে তোমার 3 এর 6 তোমরা যেটা বলছো এইটাও তোমরা করছো অলরেডি, আমি তোমাদের দেখাই। sin ইনভার্স x স্কয়ার ইকুয়াল টু x sin ইনভার্স x স্কয়ার dx, সো এটাকেও তুমি x স্কয়ার কে, এটা আমি আর করতেছি না, তো খেয়াল করো sin ইনভার্স x স্কয়ার হচ্ছে sin ইনভার্স z, আর x dx মানে হচ্ছে হাফ dz, হাফ যদি তুমি বাইরে নিয়ে আসো sin ইনভার্স z dz, পারবা? এটা করছি না এটাও? জি ভাইয়া এবার পারবো। আমরা sin ইনভার্স x করছিলাম, এটা হলো z, সো সবগুলা চলককে তোমরা x এর বদলে z লিখবা। বেরা বলো এই দুটো ফার্দার আর করাইতে হবে না না? ভাইয়া। আই থিংক তোমরা এটা পারবা। আচ্ছা আর কোনো প্রবলেম থাকলে, যে যে প্রবলেম ফেস করছো আমাকে বলো, আমি সব সিরিয়ালি করাই দিব। 10.5টা শেষ করতে হবে আমাদের আজকে। সবাই কি বুঝছো ক্লাসের সবাই? ফাইন, ঠিক আছে। সো এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী গ্রুপে। সো আর কোনো প্রবলেম যদি না থাকে ভেরা, আমরা গ্রুপ 2 তে চলে যাচ্ছি। তোমাদের গ্রুপ 2 এর সূত্র হয়তো সবার মনে আছে, তারপর আমি একটু সূত্রটা ব্যাখ্যা করব। ভাইয়া ওই যে চ্যাপ্টার ওয়াইজ মানে একটু ম্যাথের সাজেশনটা একটু একসাথে হ্যাঁ করে হ্যাঁ একটু চ্যাপ্টার ভালো ওয়াইজ হতো। ম্যাথের সাজেশন আছে আমার, তবে বিষয়টা হচ্ছে যে এটা আবার কলেজ ওয়াইজ একটু ভ্যারি করে, তো দ্যাট ইজ ওয়াই তুমি একটা কাজ করো যে সেটা হইলো আমি আমার কাছে একটা সাজেশন আছে যেটা হলো জেনারেল, মানে হ্যাঁ জেনারেল ওই সাজেশন। জন্য দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ জেনারেল সাজেশন মানে হচ্ছে ইম্পর্টেন্ট অঙ্ক হ্যাঁ প্রত্যেকটা বুঝছি, মানে কলেজে। বোর্ডের জন্য। হ্যাঁ হ্যাঁ ওইটা আমি দিয়ে দিব। আচ্ছা অল্টারনেটিভ সাজেশন আমি আজকে না পারলেও আগামী কালকে গ্রুপে দিয়ে দিব না, কারণ কোচিং এ দেখতে হবে আমার সেটা। ওকে, আচ্ছা তো এবার গ্রুপ 2 এর যে ম্যাথটা আছে, সূত্রটা হলো স্পেশাল ফর্মুলা বলছিলাম, e টু দি পাওয়ার x ফাংশন অফ x প্লাস f প্রাইম। এখানে আমরা কি f প্রাইম x মানে জানি, মানে f অফ x কে ডিফারেনশিয়েট করলে কি হয়, f প্রাইম x হয়, মানে একবার ডিফারেনশিয়েট করলে এটার উত্তর হচ্ছে e টু দি পাওয়ার x f অফ x প্লাস c। ভেরা লেট ফর্মুলা অনুসারে আমরা সবাই জানি, লেট ফর্মুলায় সবার লাস্টে কে? সবার লাস্টে হচ্ছে e টু দি পাওয়ার x। তার মানে e টু দি পাওয়ার x এর সাথে যাই গুণ থাকুক সেইটা বলতো আলটিমেটলি কি হবে, সেটা হবে u, আর e টু দি পাওয়ার x টা অলওয়েজ v হবে। আমার কথা কি বুঝতেছো জি ভাইয়া। ক্লাসের সাথে? ওকে, সো এটা প্রমাণটা আমি অল্প করে একটু দেখে নিচ্ছি। লেফট সাইড প্রমাণ যদিও পরীক্ষায় কখনোই আসবে না, প্রমাণ করার আসলে প্রয়োজন ছিল না, তারপর আমি করাই দিচ্ছি। এই তো এটা গুণ করে দুই টুকরা করো, e টু দি পাওয়ার x f of x dx, e টু দি পাওয়ার x f prime x dx।
সো ভাইয়া গুণ করে দুইটা ইন্টিগ্রেশন হয়েছে। আমি একটা কাজ করব যে এফ অফ এক্স নিয়ে কাজ করব, এফ প্রাইম এক্স রেখে দিব। এটা নিয়ে কাজ করব না। কেন করব না এটার উত্তর 2 মিনিট পরে দিব। ভাইয়া বলো ই টু দি পাওয়ার এক্স হলো রিলেটেড ই আর এটা হলো অন্য কোন ফাংশন, তাইলে বলো তো এটি ভি আর এটা ইউ হবে না? সবাই কি আমার কথা বুঝতেছো? জি বুঝছি। ডেফিনেটলি এটা ইউ। আর এটাকে রেখে দিব, এটা ইন্টিগ্রেশন করব না। কেন করব না? 2 মিনিট পরে आंसर পাবো। f of x e to the power x dx minus ddx of f of x e to the power x dx এটাকে গুণ করে আবার dx আর লাস্টে তো এটা আছে। সো e to the power x কে ইন্টিগ্রেট করলে কি হয়? e to the power e x to the power হয়। x f of x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? f of x কে ডিফারেন্সিয়েট করলে হয় f prime x আর e to the power x কে ইন্টিগ্রেট করলে e to the power x থাকে into হলো f prime x dx plus e to the power x f prime x dx। এটার উত্তর এখন পেয়ে গেছো যে কেন এটা আমি লিখে দিয়েছি, বুঝছো তো? এটা কাটাকাটি যায় ক্লাসের সবাই। সো থাকতেছে কি শুধু e to the power x f of x। আর আমরা জানি ইন্টিগ্রেশন উঠে গেলে যোগজীকরণ ধ্রুবক প্লাস সি দিতে হয়। সূত্রের প্রমাণ লাগবে না, তবে আজকে থেকে মনে রাখবা ই টু দি পাওয়ার এক্স এর সাথে যদি দুইটা ফাংশন থাকে এবং একটা যদি আরেকটার ডেরিভেটিভ হয়, ডেরিভেটিভ মানে বুঝছো অন্তরক, মানে সাপোজ এটা sin x পরেরটা যদি cos x হয় তাহলে উত্তরটা হবে ই টু দি পাওয়ার x sin x। আমার কথা কি সবাই বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। ওকে ফাইন। সো এই টাইপের অঙ্ক আছে বইয়ে প্রায় 12টা, সরি 11টা। আমরা এর মধ্যে তোমাদের 6টা করে দিব আজকে, বাকিগুলা কাজ দিব। আর গ্রুপ 3 আছে, গ্রুপ 3 এর অঙ্ক আছে আমাদের অনেকগুলা। সো এখান থেকে আমি করে দিব আরো 2টা। সো এটা হচ্ছে আজকে আমাদের টার্গেট 10.5টা শেষ করে ফেলবো। 10.5 শেষ করে 10.6 নেক্সট ক্লাস থেকে আমরা স্টার্ট করব। 10.6 এর আর 7 এর অনেকগুলো ক্লাস, যেহেতু তোমাদের একটা এক্সট্রা ক্লাস নেওয়ার কথা ছিল, আনফরচুনেটলি লাস্ট বৃহস্পতিবারে আমি কোচিং এ যেতেই পারিনি, অনেক দেরি হয়ে গেছিল, দ্যাট ইজ ওয়াই ক্লাসটা নিতে পারিনি। তো যাই হোক সমস্যা নাই, আমরা এক্সট্রা ক্লাসগুলো নিয়ে কভার আপ করার চেষ্টা করব। আরেকটা জিনিস হলো যে আরো একটা এক্সট্রা ক্লাস মিস হয়েছে, সেটা হচ্ছে চ্যাপ্টার 4 এর, সেটা মোস্ট প্রবাবলি বুধবার, হ্যাঁ এক্সট্রা ক্লাসটা হবে চ্যাপ্টার 4 এর এমসিকিউ ফার্স্ট পেপারে বৃত্তের উপরে এমসিকিউ এর শর্টকাট কিছু নোট শেখাবো। এই ক্লাসটা তোমরা লাইভ করার চেষ্টা করো, না পারলে আমি ক্লাসে রেকর্ডিংটা দিয়ে দিব, দেখে নিও। ফাইন, এবারে আসো ম্যাথে স্যার চলে। বুধবার কি 2টায়? না বুধবার 2টায় তো তোমাদের শিডিউল ক্লাস। জি স্যার। ওটা সন্ধ্যায় হবে, আমি জানাই দিব, সন্ধ্যায় হবে ক্লাসটা। ওকে স্যার ওকে। ওকে সো এবার 6 এর 1 নাম্বার অঙ্ক। আচ্ছা তোমরা জানো যে 6 আর 8 এর যে ম্যাথগুলো সেটা হচ্ছে এই গ্রুপের অন্তর্গত। তো 6 এর 1 নম্বরে বলছে e to the power x sin x plus cos x dx। সো এই অঙ্কগুলো কেমনে করবা সেটা একটু দেখো, একদম সোজা, এই সূত্রটা কিন্তু থাকবে অলওয়েজ। তো সূত্রটা ফার্স্টে 6 এর 1 নম্বর e to the power x 6 এর 1, এটা আমি আপাতত সূত্রটা রেখে দিলাম, সূত্রটা আমি বুঝলাম না, আমাদের কাজে লাগবে। ওকে সো গুণ করে দাও e to the power x, না গুণ করার আগে আমার কথা হচ্ছে এটাকে সূত্রটায় ফেলে দেই। ধরি f of x হলো sin x, তাহলে f prime x কত হয়? sin x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? f prime x ddx of sin x। sin x কে ডিফারেন্সিয়েট করলে হয় cos x। তো প্রদত্ত রাশি কত হবে? e to the power x, f of x মানে হলো sin x আর cos x মানে হলো f prime x। যারা বলো তো এটা কি ফর্মুলায় চলে আসছে না ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে সো এর উত্তর কত? e to the power x f of x plus c। f of x মানে কত যারা? sin x sin x plus c। আচ্ছা ইজিয়েস্ট অফ অঙ্ক, তাই না ভাইয়া? মানে জাস্ট তোমাকে ফর্মুলায় নিয়ে আসতে হবে আর সূত্র তো এটাই আছে, সূত্রটা ইউজ করবা। ম্যাথটা সবাই বুঝছো কি না বল? জি বুঝতে পারছি। জি ভাইয়া।
এই টাইপের অঙ্ক তো আছে 11টা। আমি আস্তে আস্তে প্রথমে 3টা সহজ করে দিচ্ছি, আর 3টা একটু আনকমন ম্যাথ, এগুলো আমরা করে দিব। সো প্রথমে যেটা করলাম আমরা 6 এর 1, আসো আমরা এরপরে 6 এর 3 নাম্বারটাও করি। 6 3 নাম্বারটাও সোজা, e to the power x by x, x ln x plus 1. Fine. So ছয়ের 3 নাম্বারটা বলা হচ্ছে e to the power x by x, x ln x plus 1. সো এটা আমাদের একটু পছন্দ হয়নি কেন? এটা আসলে e to the power x এই ক্যাটাগরিতে থাকবে। তো কি করবো, 1 by x টাকে ভিতরে পাঠিয়ে দাও। 1 by x টাকে ভিতরে পাঠিয়ে দিলে কি হবে কে বলতে পারো? এটা হবে ln x প্লাস হবে 1 by x। সবাই কি বুঝছো? 1 by x টা ভিতরে গুণ করলে x x কাটা যাবে, ln x থাকবে, আর 1 by x এর সাথে 1 গুণ করলে 1 by x হয়। যথারীতি আমরা ধরে নিই f of x মানে হলো ln x, আর আমরা সবাই জানি ln x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 1 by x dx of ln x, that is 1 by x। তার মানে প্রদত্ত রাশির কি অবস্থা, e to the power x f of x plus f prime x dx। সো এটার উত্তর কি হয় আমরা জানি, e to the power x f of x, e to the power ln x। হ্যাঁ, e to the power x f of x plus c f of x এর মানটাই হচ্ছে ln x। সো আশা করি অঙ্কটা বুঝতে পারছো। মানে তোমাকে সামহাও এই ফরম্যাটে নিয়ে আসতে হবে। এই চ্যাপ্টারের প্রতিটা অঙ্কে তোমাকে এই যে এই ফরম্যাটে আনতে হবে এবং এই ফরম্যাট থেকে ফার্দার করবা। ক্লাসের সবাই কি বুঝছো? জি ভাই। জি ভাইয়া। ওকে, সো আসো আমরা একটু আস্তে আস্তে ঝামেলার দিকে যাই। সোজাগুলো করছি, সোজা দুটো অঙ্ক আছে, এই দুটো অঙ্ক করে ফেললাম। তো 2 নাম্বারটাও করি। 6 এর 2 এ বলছে e to the power x tan x minus ln cos x। এরা বলবা এখানে f of x কাকে ধরবো? f of x কোনটা? tan f of x কোনটা? না ভাইয়া, tan x কে dx করলে কি হয়? tan x কে dx করলে sec স্কয়ার x হয়। সো এটা তো মিলবে না। তুমি এই ln cos x কে মানে মাইনাস ln cos x কে যদি z ধরো তাহলে তোমার মিলে যাবে। কিভাবে? মাইনাস সহ চিন্তা করো। ln x কে dx করলে কি হয় বুঝতে পারবা? ln x কে dx করলে 1 by x হয়। সো ln cos x কে করলে কি হবে? 1 by cos x। 1 সামনে by একটা মাইনাস আছে cos, কিন্তু এটা কি x? না, এটা cos x। তো cos x কে dx করলে কত হয় মেরা? মাইনাস sin x। করলে মাইনাস sin x। তো মাইনাস মাইনাস কাটা গেল, sin x by cos x tan x হয়ে যাচ্ছে। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? তার মানে জি মাইনাস ভাইয়া। ln cos x কে তোমাকে z ধরে নিতে হবে। এই এই বুদ্ধিগুলো থাকতে হবে তোমাদের। সো পরবর্তী অঙ্কে যাচ্ছি আমরা 6 এর 2 নাম্বার। সূত্রটা নিশ্চয়ই বুঝছো, একটু উপর থেকে শুরু। 6 e to the power x tan x minus ln cos x dx। Fine. So ধরি f of x হচ্ছে minus ln cos x। সুতরাং f prime x কত হবে? minus ddx of ln cos x। তো এটাকে ddx করলে কি হয়? ঠান্ডা মাথায় বল। এটা হবে minus 1 by cos x, কিন্তু এটা যেহেতু x না, তাহলে cos x কে dx করলে minus sin x, তার মানে f prime x মানে হলো tan x। তাহলে প্রদত্ত রাশির কি অবস্থা দাঁড়ায়? না, প্রদত্ত রাশি একই রকম হবে, এটা f of x আর এটা f prime e to the power x, আগে f prime x হয়ে গেছে, তারপরে f of x আসছে, তাতে কিছু যায় আসে না। যোগ আগে পরে একই কথা, তাই না ভাইরা? মানে এমন ভাবে করতে হবে যে না মানে একটাকে ডিডেক্স করলে ওই হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। এটাকে f of x ধরলে হবে না। আমার কথা কি বুঝছো?
জি জি ওকে, সো এবার এটা হলো e টু দি পাওয়ার x f of x মানে হচ্ছে মাইনাস 1 cos x প্লাস c ম্যাথ শেষ। সো আশা করি ক্লাসের সবাই অঙ্কটা বুঝছো। একই টাইপের অঙ্ক তিনটা করে ফেললাম আমরা, যদিও আরো কতগুলা করব কারণ এখন কিছু ব্যতিক্রম ধর্মী ম্যাথ আছে। তো আসলে আমরা সেই ব্যতিক্রম ধর্মী ম্যাথ গুলো একটু করার ট্রাই করি। 6 আর 8 এর ম্যাথ গুলা হচ্ছে এই গ্রুপের, সুন্দর করে গ্রুপিংটা করা আছে, সো খুব একটা প্রবলেম হবে না। 8 এর 2 নাম্বারটা আমি ফার্স্টে করাই দিচ্ছি। তো এটা আছে e টু দি পাওয়ার x 1 প্লাস sin x 1 প্লাস cos x। এটা কিন্তু ফরম্যাটটা ঠিক নাই, প্রথমে ফরম্যাটটাকে বানায় নিতে হবে। 8 এর 2 নাম্বার আছে e টু দি পাওয়ার x 1 প্লাস sin x 1 প্লাস cos x। প্রথমে আমরা চেষ্টা করি ভগ্নাংশটা কিভাবে দূর করা যায়। যারা ক্লাসে কেউ কি বলতে পারবা যে 1 প্লাস cos x ত্রিকোণমিতিক কোন সূত্র তোমরা পড়ে আসছো? 1 প্লাস cos x 2 cos স্কয়ার x বাই 2। আর যারা sin x এরও একটা ফর্মুলা আছে, কে বলতে পারবা? স্যার ওই যে 2 sin x আর cos x। 2 sin x বাই 2 cos x বাই 2, তাই না ভাইয়া? মানে sin 2x হলে 2 sin x cos x হয়। সো এটা করলে লাভ হলো কি, এখন যদি আমি স্প্লিট করি দুই টুকরা, তাতে দুটেই মানে দুটো পার্ট হয়ে যায়। সো 1 বাই এটা কত হয় বলতো? 1 বাই 2 মানে হাফ 1 বাই cos স্কয়ার কত হবে ভাইয়া? sec স্কয়ার। আর প্লাস এটা বাই এটা যদি করো 2 2 কাটা যায়, cos x বাই 2 একটা কাটা যায়, sin x বাই 2 বাই cos x বাই 2 কত হবে? ক্লাসে কে বলতে? 10x বাই x বাই 2 এবার বলো তুমি কাকে z ধরবা, মানে f of x ধরবা, এটা হচ্ছে বোঝার বিষয়। f of x কোনটা হবে? স্যার 10x বাই 2 কে f এক্সেলেন্ট, tan x বাই 2 হলো f of x হবে, আর এটাকে ddx করলে এটা হয়। এটা কি হবে সেটা আমি দেখাই। ধরি মানে এটা ছিল না, এটাকে বানিয়ে নিতে হয়েছে সূত্র দিয়ে, বুঝছো? এই হলো পার্ট। ধরি f of x হইল tan x বাই 2, সুতরাং f prime x হবে ddx of tan x by 2। ডিফারেন্সিয়েশন নিশ্চয়ই তোমাদের মনে আছে, tan x by 2 কে ডিফারেন্সিয়েট করলে sec square x by 2 হয়, কিন্তু এটা কি x? না নো, এটা x by না, 2 তে x x by by 2 কে 2 আবার ddx করলে এটাকে আবার ইয়া করতে হবে। হাফ হয়, Half তাই হবে। না? হাফ sec square x by 2 হয়, এবং লাকিলি এখানে হাফটা আছে। সো প্রদত্ত রাশি e টু দি পাওয়ার x, প্রথমটা f প্রাইম x, পরেরটা f of x। সো উত্তর হবে e টু দি পাওয়ার x of x plus c। f of x কত দেয়া? e to the power x tan 10x by 2 plus 3। আশা করি ক্লাসের সবাই ম্যাথটা বুঝছো। সবাই কি ম্যাথটা বুঝছি ভাইরা? জি বুঝতে জি ভাইয়া। জি ভাইয়া সো এই টাইপের অঙ্কগুলোর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এইগুলা, যে এখন যেগুলো আমরা করব, কারণ এগুলো সরাসরি হয়তো থাকবে না, তোমাকে দুই এক লাইন করে ওই ফরম্যাটটায় নিয়ে আসতে হবে, তারপরে তুমি বাকি অঙ্ক আগের মতো। সো কোনো প্রবলেম নাই। পরবর্তী অঙ্কগুলো একটু দেখিয়ে দেখো। 8 এর দুইটা ম্যাথ আছে, আমি দুইটাই তোমাদের করাই দিচ্ছি, আই গেস তোমাদের সুবিধা হবে। এইটা না ফরম্যাটে দেয়াই আছে। কেউ কি বলতে পারবা যে 1 বাই x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? ক্লাসের এনিওয়ান? ln x না না ভাইয়া, ln x কে dx করলে 1 বাই x হয়। 1 বাই x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? বলি মাইনাস 1 বাই x স্কয়ার হয়। কিভাবে? 1 বাই x মানে x টু দি পাওয়ার মাইনাস 1, সো x টু দি পাওয়ার n এর সূত্র চিন্তা করো, বুঝতেছো ক্লাসে সবাই? মানে 1 বাই x কে x টু দি পাওয়ার মাইনাস 1 চিন্তা করো, তারপরে মাইনাস 1টা সামনে আসবে, x টু দি পাওয়ার মাইনাস 2। আমি কি বুঝাতে পারছি সবাইকে? জি ভাইয়া। সো এটাকে অ্যাজ এ ফর্মুলা হিসেবে মনে রাখাটা ভালো। আচ্ছা, আমি প্রথমে 8 এর 1 নাম্বারটা দেখাই দিচ্ছি। e টু দি পাওয়ার x 1 বাই ln x minus 1 by x ln x whole square।
এতে যদিও ফরম্যাটটা ঠিকই আছে, তারপরেও আমরা এটা বানাই নিচ্ছি। এখন তোমাদের দেখে বুঝতে হবে এটা f of x, এটা f prime x স্কয়ার। ধরি কিভাবে একটু দেখে নাও। f of x মানে হলো 1 by ln x। সো f prime x কত হবে? ddx of 1 by ln x। সো 1 by ln x মানে x 1 by x চিন্তা করো, তাহলে 1 minus 1 by ln x হোল স্কয়ার। কিন্তু এটা কি x? হ্যাঁ, না, তো এটা ln x। তো ddx of ln x তাহলে ln x কে ddx করলে কত হয়? এবার 1 by x। বাই এক্স। সো 1 by x ln x হোল স্কয়ার। এবার বলো প্রদত্ত রাশি কি হবে? এটা f of x, এটা f prime x, তাই না? f of x, এটা f prime x। তো এটা হইলো f of x মানে হলো 1 by ln x। e to the power x 1 by ln x plus 3। e to the power x 1 by ln মানে হচ্ছে e to the power x by ln x, একবারে বলে দেওয়া যায়। বুঝাতে পারছি সবাইকে অঙ্কগুলো? জি জি ভাইয়া। ফাইন। 8 এর তাইলে কোনো কাজ থাকলো না। 6 এ দেখবা যে তোমাদের 6 এ অনেকগুলো অঙ্ক আছে। মোস্ট প্রবাবলি 8টা না 9টা বোধহয়, একটু দেখে নিই। এর মধ্যে আমরা 3টা করছি। একই টাইপের অনেকগুলো করলে হয় কি কনসেপ্টটা ডেভেলপ হয়। ভেরা মাত্র তোমরা এই জিনিসটা বললা যে 1 by x কে ddx করলে কত হয়, মাত্র কিন্তু বললা মাইনাস মাইনাস 1 বাই x। ওকে, ভেরি গুড। তাই যদি হয়ে থাকে ভেরা তোমরা আমাকে একটু কষ্ট করে বলো যে এই অঙ্কে প্রথমটাকে কি যদি f of x ধরো তাহলে পরেরটা f prime x হবে না? জি ভাইয়া। বুঝতেছো সবাই? জি ওকে, ভেরি গুড। সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ভেরা e to the power x না থেকে যদি অন্য কিছু থাকে, মানে সাপোজ এখানে দেখতে পাচ্ছ যে e to the power -2x আছে, এখানে e to the power 5x আছে। তো এইগুলা থাকলে একটু ব্যতিক্রম, মানে তুমি এটা সরাসরি সূত্র ইউজ না করে এই যে আমরা প্রমাণটা করলাম না, ওই প্রমাণের স্টাইলে প্রমাণটা করব। তো এর মধ্যে আমি একটা করে দিই, আমার মনে হয় আমি 5 নাম্বারটা করে দিই, তাহলে তুমি মনে হয় 4 নাম্বারটা করতে পারবা, তাই না? আমি কি ঠিক বলছি? জি 4 আর 5 কি একই ক্যাটাগরি না? 5x আর এখানে আছে -2x। তো আসো 6 এর 5 নাম্বারটা করাই দিই। ছয়ের 5 নম্বরে আছে e to the power x -2x, তো 1 by x minus 2 ln x। এটাকে তুমি সরাসরি f of x f prime x এ না গিয়ে তুমি এটাকে দুইটা টুকরা করো। -2 তো কনস্ট্যান্ট, e to the power -2x ln x। ওকে, এবার আমাকে বলো যে কাকে ddx করলে অন্যটা হয়, মানে 1 by x কে ddx করলে -1 by x স্কয়ার, সো এটা হচ্ছে না। কিন্তু ln x কে ddx করলে 1 by x হয় না? ওকে, জি ভাইয়া। রেখে দাও, এটা রেখে দাও, এটা নিয়ে কাজ করি। এটা ইউ, এটা ভি। আসল অঙ্ক করি। ভাইয়া এটা নরমাল সূত্রে করো, মানে সূত্রে সরাসরি সূত্রে না ফেলে এটাকে ইউভি এর সূত্রে না। কারণ কি ইউভি এর সূত্র মনে আছে? ইউ এটা ভি, ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স ডিএক্স। সো e to the power -2x 1 by x dx। কেউ কি বলতে পারবা e to the power -2x কে ইন্টিগ্রেট করলে কি হয়? ইন্টিগ্রেট e to the power mx। ভেরা 1 by mx না, 1 by m e to the power mx মনে আছে? ভাগ হয়, gdx এর ক্ষেত্রে গুণ হয়, m e to the power mx হয়, কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে 1 by m e to the power mx মনে আছে সবার? ক্লাসের সবার? জি মনে আছে। আমি একটু দেখাই আমি ফর্মুলা, তাহলে হয়তো তোমাদের মনে পড়বে। ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো ভালো করে মুখস্থ করো, তার সাথে সাথে আবার
ডিফারেন্সিয়েশন ভুলে গেলে চলবে না, মানে দুইটাই একত্রে মনে রাখতে হবে। ফর্মুলা শিটটা গ্রুপে একটু শেয়ার করছি, দেখো e টু দি পাওয়ার mx ইন্টিগ্রেট করলে 1/m e টু দি পাওয়ার mx, 9 নম্বর সূত্র মনে পড়ছে সবাই? ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ভাগ আর ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে গুণ হয়। ওকে, সো এই মাইনাসে মাইনাসে এখানে হলো +2। কেউ কি বলতে পারবা log x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 1/x। আর e টু দি পাওয়ার -2x কে ইন্টিগ্রেট করলে কত হবে? half e to the power minus half e to the power -2x। এই যে এটাকে রেখে দিলাম, এটা এখন আমি কি পাবো? -2 আর +2 কাটা, মাইনাসে মাইনাসে প্লাস আর 2 কাটা যায়, e টু দি পাওয়ার -2x ln x। এখানেও -2 আর +2 কাটা, সো e টু দি পাওয়ার -2x 1/x dx। সো খেয়াল করো এই টোটাল পার্টটা কিন্তু কাটাকাটি যাবে, এটা এটা, তাহলে কি থাকতেছে? শুধু e টু দি পাওয়ার -2x ln x প্লাস এটা এটা কাটা, সো এটা থাকতেছে এখানে। ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছি? একদম একই রকম ভাবে 6 এর 4 নাম্বারটা এটা করতে পারবা। ওইটা হচ্ছে e টু দি পাওয়ার 5x আছে অনলি, -2x এর জায়গায় 5x। দেখে দেখে এটা দেখে দেখে ওটা পড়বা। পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি, 6 এর আর একটা অঙ্ক করে দিব, তাইলে মোটামুটি আমাদের এই গ্রুপটা শেষ। সো 6 এর আমি যে ম্যাথটা করে দিব ভাইয়া, সেটা হচ্ছে 6 এর 7 নাম্বার। আমি যদি 7 নাম্বারটা করে দিই তাহলে দেখবা যে এই 7 নাম্বারের মধ্যে 8 নাম্বারে এটা রইছে, মানে এটা কিন্তু এটার অন্তর্গত। কিভাবে সেটা আমি বুঝাচ্ছি। 6 এর 7 নাম্বারটা দেখো, 8 নাম্বারটা মাথায় রাখো। x² + 1 x + 1 হোল স্কয়ার, এটা একটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ। 6 এর 7 এবং 8 দুইটাই স্পেশাল এবং ইম্পর্টেন্ট। e টু দি পাওয়ার, সবাই লক্ষ্য করো, x ইনটু উপরে x² + 1 আর নিচে x + 1 হোল স্কয়ার। যারা x + 1 হোল স্কয়ার কে ভাঙাইলে কি হয়? x² + 2x + 1, তাহলে উপরেও x², নিচেও x²। তোমাদের কি মনে আছে যে লব আর হরে যদি x এর ঘাত এবং সহগ সমান হয়, তাহলে আমরা কি বলছিলাম? হরকে লবে লিখে ব্যালেন্স করতে হয়। সমান করতে। হ্যাঁ, মানে হরে কি আছে ভাই বলতো? হরে আছে x² + 2x + 1, x² + 2x + 1 - 2x। আর এটা হরে তো এটা আছে, এটা dx টা বাইরে, তাতে এটা কত হয়? x + 1 হোল স্কয়ার - 2x x + 1 হোল স্কয়ার dx। সো এটা দুটোটা করো, দুটোটা করলে কি হবে? e টু দি পাওয়ার x 1 - 2x x + 1 হোল স্কয়ার dx। গুণ করে দুটোটা করে দাও, e টু দি পাওয়ার x dx - 2 কনস্ট্যান্ট x e টু দি পাওয়ার x x + 1 হোল স্কয়ার dx। মেরা বুঝছো কি করছি? গুণ করে দুইটা টুকরা করে দিছি। ক্লাসের সবাই কি লাস্ট লাইনটা পর্যন্ত বুঝছো? জি ভাইয়া। জি। ওকে, এবার ভেড়া আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে পার্টটা দেখতেছো, যে এই পার্টটা, এই যে পার্টটা দেখতেছো, এইটাই কি 8 নাম্বার অঙ্ক নয়? একটু দেখে আসতে আমরা। ভেড়া 8 নাম্বার অঙ্কটা কি এতটুকুই? একই না? জি মানে ভাইয়া। এখন জি ভাইয়া। এটা যা করবো সেটা 8 নাম্বার অঙ্কই হয়ে যাবে। সো এটাতে বাড়তি খালি যে এই পার্টটুকু আছে। আমাকে বলো e টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেট করলে কত হয়? e টু দি পাওয়ার x হয় দুনিয়ার সবচেয়ে সহজ ইন্টিগ্রেশন। আর এইটাকে ভাঙবা কিভাবে সেটা দেখো।
ভাইয়া আবারও স্কোয়ারটাকে মানে হোল স্কোয়ার বা হোল কিউব থাকলে আমি অমিট করতে বলছিলাম, এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, হরকে লবে লিখে ব্যালেন্স করা যাবে? দেখো তো একটু ভাইয়া, মানে এটা কি এরকম দেখা যায় x প্লাস 1 মাইনাস 1। সবাই কি আমার কথা বুঝতেছো জি ক্লাসের জি সবাই? ভাইয়া। ওকে, সো এটা কেন করছি এখনই বুঝতে পারবা। এটাকে গুণ করে দুই টুকরা করো আগে। সো কত হবে x প্লাস 1 e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার x প্লাস 1 হোল স্কয়ার dx। সো এইবার এটাকে আমি স্প্লিট করতে চাই। স্প্লিট করলে কি হবে বলো তো একটু, ক্লাসের কে বলতে পারবে? এইটা বাই এইটা যখন হবে, আমি আচ্ছা নিচে কষ্ট হয়ে যাচ্ছে উপরে করি, e টু দি পাওয়ার x মাইনাস, এখানে x প্লাস 1 কাটাতে যাবে, e টু দি পাওয়ার x কমন নিয়ে রাখি 1 বাই x প্লাস 1, e টু দি পাওয়ার x টা কমন নিলে 1 বাই x প্লাস 1 আর মাইনাস 1 বাই x প্লাস 1 হোল স্কয়ার। দুই টুকরা হয়ে গেল, এটা বাই এটা, এটা বাই এটা, e টু দি পাওয়ার x টা কমন নিয়ে রাখছি। এটা একটা ফরম্যাটে আসছে, এই ফরম্যাটটা কি চিনতে পারতেছো ভাইয়া? ভাইয়া আমরা যদি 1 বাই x প্লাস 1 কে f অফ x ধরি, তাহলে বলো তো পাশেরটাই কি f প্রাইম x না? জি ভাই। ক্লাসের সবাই কি জি বুঝতেছো? ভাইয়া। তো এই অঙ্কটা স্পেশাল একটু বড়, তো ধরি f অফ x হচ্ছে 1 বাই x প্লাস 1, সুতরাং f প্রাইম x হইল মাইনাস 1 বাই x প্লাস 1 হোল স্কয়ার। তোমার জায়গায় আমি হলে জিজ্ঞাসা করতাম, ভাইয়া এটা তো x না, এটাকে আবার ddx করলে কি হয় বলো তো ভাইয়া? এটাকে আবার ddx করলে কত হয়? 1ই হয়। তো 1 গুণ করা লাগবে। আর সবাই কি আমার কথা বুঝতেছো? না ভাই। ওকে, সো এটা স্যার আরেকবার বললেন। মানে আমি বললাম এটা যদি 1 বাই ln x হইতো, তাহলে মাইনাস 1 বাই ln x হোল স্কয়ার লেখার পরে ddx অফ আবার ln x করতাম না? কিন্তু এখানে x প্লাস 1 এটাকে আবার ddx করলে তো 1ই হয়, তো 1 লেখার কি দরকার আছে? নো। সো প্রদত্ত রাশি কি হবে? e টু দি পাওয়ার x আছে, আর e টু দি পাওয়ার x এটা যদি f অফ x হয়, পরেরটা হচ্ছে f প্রাইম x। এরা এটা সূত্র কোনটা আছে কি বলতে পারবে? এটা মানে হচ্ছে e টু দি পাওয়ার x f অফ x প্লাস c। f অফ x কত ধরছি আমরা? 1 বাই x প্লাস 1। এই 7 নাম্বার আর 8 নাম্বার অ্যাকচুয়ালি তো একই অঙ্ক। 7 নাম্বারটা আর 8 নাম্বারটা ভালো করে প্র্যাকটিস করো পরীক্ষার জন্য। এই গ্রুপের মধ্যে এই দুটো অঙ্ক সবচেয়ে ইম্পর্টেন্ট। বুঝছি সবাই? জি জি ভাইয়া। স্যার বুঝতে রেকর্ডিং পারছি। অংশটাও আরেকবার দেখে নিও, পুরো অঙ্কটা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। সো আমাদের গ্রুপ 2 মোটামুটি শেষ হয়ে স্যার গেছে। রেকর্ডটা কিভাবে পাবো? বুঝি নাই ভাইয়া? স্যার আজকে আমি নতুন জয়েন করেছি, তো রেকর্ডটা কিভাবে পাবো? ও আজকে নতুন জয়েন করছো তুমি? জি স্যার। ওকে, আমি তো তুমি ক্লাসে কিছু বুঝতে পারছো? বুঝতে মানে আমি জানি না, মানে যাই হোক জি স্যার আমি আমি বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটু হেল্প করতেছি। শোনো, আমাদের রেকর্ডটা পাওয়া হচ্ছে, আমাদের একটা গ্রুপ আছে, গ্রুপটা কিভাবে অ্যাড হবে আমি একটু বলে দিচ্ছি, শোনো। এটা হচ্ছে আমার মেসেঞ্জার আইডি। আমি একটু তোমাকে, ক্লাস শেষ হইলে তুমি এই মেসেঞ্জার আইডিতে একটু নক করবে আমাকে। এটা আমার মেসেঞ্জার আইডি। সো ক্লাসের পরে মেসেঞ্জার আইডিতে নক করবা, তাহলে আমি তোমাকে এই গ্রুপটায় অ্যাড করে দিব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ারের ব্যাচ 3 এইটা গ্রুপটা। তো এই গ্রুপে অ্যাড করে দিলে এখানে আমাদের সকল রেকর্ডিং, সকল নোট যা আছে সবগুলো এখানে প্রোভাইড করা হয়, তোমরা এখান থেকে জয়েন করতে পারবা। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের ফার্স্ট ইয়ারের ক্লাস
আমরা এই যে 10.5 আজকে শেষ করে দিচ্ছি, 6 আর 7 হবে শুধু, তারপরে আমরা সেকেন্ড পেপার স্টার্ট করবো আর কি এই মাসে। বুঝছো সবাই আমার কথা? জি স্যার। ওকে, সো এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে গ্রুপ 3 তে। ভাইয়া টাইম ভাইরা হ্যাঁ বলো। তো এটাই থাকবে সেকেন্ড ইয়ারে। হ্যাঁ টাইম এটাই থাকবে। রবিমঙ্গল 2টায়, সরি সোমবার 2টায় এই টাইমটাই থাকবে। তোমাদের ব্যাচ হবে 4। তোমরা ফার্স্ট ইয়ারে ব্যাচ 3 ছিলা, কিন্তু সেকেন্ড ইয়ারে আমি এই 10.7 শেষ করার পরে তোমাদের ব্যাচের নামটা চেঞ্জ করে দিব, যে সেকেন্ড পেপারে ব্যাচ 4। কারণ অলরেডি আমরা 3টা ব্যাচ স্টার্ট করছি, ওদেরকে ব্যাচ 1 2 3 নাম দিয়ে দিছি। তোমাদের হবে ব্যাচ 4। সবাই বুঝছো আমার কথা? জি ভাইয়া। ওকে, তো তোমরা ফার্স্ট ইয়ারের ব্যাচ 3 থাকলেও সেকেন্ড ইয়ারের কিন্তু তোমরা হবা ব্যাচ 4। মানে আসলে হয়েছিল কি যে আমাদের খিলগাঁওয়ের একটা ব্যাচ ছিল, ওদের ব্যাচ 4 নাম্বার আমরা দিয়ে রাখছিলাম, কিন্তু ওদের যেহেতু ফার্স্ট পেপারের সিলেবাস শেষ হয়ে গেছে, এই কারণে ওরা ব্যাচ 2 হয়ে যাওয়ার কারণে তোমরা একটু ব্যাচ পিছিয়ে যাবে আর কি। এটা আসলে সমস্যা, নাম্বারটা খালি মনে রাখো। আমাদের ব্যাচ 1 এর টাইমিং গুলো আমি একটু বলে দিচ্ছি। ব্যাচ 1 এর টাইম হচ্ছে রবিমঙ্গল 2টায়, ব্যাচ 2 হচ্ছে শুক্র শনি 5টায়। এই দুইটা ব্যাচেই চ্যাপ্টার 3 শেষ, সেকেন্ড পেপারে একটা চ্যাপ্টার শেষ হয়েছে। আর ব্যাচ 3 যেটা রবিমঙ্গল 3:30টায়, এই ব্যাচটা গতকালকে আমি সেকেন্ড পেপার শুরু করলাম। আর তোমরা হবা ব্যাচ 4, যেটা অগাস্টের 16 তারিখ, হ্যাঁ, প্রথম সেকেন্ড পেপারের ক্লাস হবে। আশা করি বুঝতে পারছো। সো এবার আমরা গ্রুপ 3 তে যাব। গ্রুপ 3 হলো রিপিটিভ ইন্টিগ্রেশন। রিপিটিভ ইন্টিগ্রেশন, পুনরাবৃত্তি। কেমনে বুঝবা যে পুনরাবৃত্তি হবে? হেল্প করতেছি। নোট e to the power mx sin px অথবা cos qx কোন অবস্থায় যদি থাকে এটা হলো 1 নম্বর কন্ডিশন। আর 2 নম্বর sec to the power nx dx cosec to the power nx dx, যেখানে n বিজোড় সংখ্যা এবং n is greater than 2, 2 এর চেয়ে বড়। মানে sec cube, sec 5, sec 7, sec to the power 9, sec to the power 11 ইত্যাদি হচ্ছে রিপিটিভ ইন্টিগ্রেশন। আর e to the power mx এর সাথে যদি sin বা cos গুণ অবস্থায় থাকে, এই ইন্টিগ্রেশন গুলোতে কি হবে আমি তোমাকে বুঝায় বলি। এই ইন্টিগ্রেশনে তুমি নরমালি ইন্টিগ্রেশন যখন করবা, নরমালি যখন ইন্টিগ্রেশন করতে থাকবা, করতে করতে এক সময় দেখবা যে যেখান থেকে তুমি শুরু করছিলা ওইখানে তুমি ফেরত চলে আসছো। মানে মক্কা থেকে ধরো যে তুমি রওনা দিছো যে মদিনায় যাবা, ঘুরতে ঘুরতে আবার মক্কায় চলে আসবা। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? জি স্যার। ওকে, এই গ্রুপের আমরা 2টা ম্যাথ করে দিব। তো প্রথমে আমি যেটা পড়াই দিচ্ছি সেটা হলো সাইন আর কস গুণ অবস্থায় আছে এমন। সবাই একটু দেখে নাও। ভেরা দেখো, 1-এর 3 নাম্বার আছে, তারপরে 1-এর 7 নাম্বার আছে, আবার 1-এর 4 নাম্বার আছে। সো আমি যেটা পড়াই দিচ্ছি সেটা হলো 1-এর 4 e to the power 2x into sin x dx। এই ধরনের অঙ্ক আমি বুঝতেই পারতেছি যে e to the power x আর ত্রিকোণমিতি এই দুইটা যদি গুণ অবস্থায় থাকে, এটা অবশ্যই কি হবে? ত্রিকোণমিতি বলতে কিন্তু সাইন আর কস, অন্য কিছু থাকলে হবে না। 1-এর 4 নাম্বার ধরি, এই অঙ্কগুলির ক্ষেত্রে ইন্টিগ্রেশনটাকে তোমার আই ধরে নিতে হবে। অন্য কোনো অঙ্কে কিন্তু আমি এই কাজটা করি নাই। এটাতে কেন আই ধরছি তার উত্তর 3 মিনিট পরে দিই। ওকে, নরমালি ইন্টিগ্রেশন করো। বলো তো ভেরা, লিয়েট অনুসারে এটা কি আর এটা কি? তোমাদেরকে লিয়েট মনে আছে লাস্ট ক্লাসে? লিয়েটের ই হচ্ছে e to the power x আর টি হচ্ছে ট্রাইগোনোমেট্রি। কোনটা আগে? যেটা আগে সেটা u। তো টি যেহেতু আগে, sin x টা হলো u আর e to the power 2x টা হলো v। সো কত হবে? sin x
into e to the power 2x dx minus ddx of sin x e to the power 2x dx dx। এটা আই বাদ দিয়ে লিখে দিতে পারো, এটা কিন্তু আই, এটা উত্তর পরে দিচ্ছি। আজকে একটু আগে বললাম e to the power 2x কে ইন্টিগ্রেট করলে কি হবে, e to the power mx। ভেরা স্যার এখানে হবে হাফ সাইন এক্স। হাফ e to the power 2x। হ্যাঁ ভাইয়া, ভয় পাওয়ার কোনো কারণই নেই, তুমি বলে দিবা 1/m e to the power mx। জানতে চাই sin x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়, cos x। কজ এক্স। cos x আর e to the power 2x কে ইন্টিগ্রেট করলে হাফ e to the power 2x cos x dx বা হাফ e to the power 2x sin x minus half e to the power 2x cos x dx। ওকে, এই অবস্থা আসলো। এটাকে আবার ইউভি এর সূত্রে নেই, আবার এটা হলো ইউ, এটা হলো v। বলো কত হবে, আরেকবার ফর্মুলাটা হয়। স্যার কজ এক্স কে ইউ ধরে নিয়ে করব। হ্যাঁ হ্যাঁ, হাফ সো cos x বাইরে e to the power 2x dx minus ddx of cos x e to the power 2x dx dx আর ব্র্যাকেট ক্লোজ। সো কন্টিনিউ করি, e to the power 2x কে আবার ইন্টিগ্রেট করলে কত হয়, ঠান্ডা মাথায় দুইবার ইউভি করতে হচ্ছে তো, করে যাও। কত হয়, হাফ ই টু minus দি half cos x half e to the power 2x minus এটা প্লাস হাফ হবে e to the cos x কে ddx করলে কত হয় ভাইয়া, সাইন এক্স minus sin x মাইনাস সাইন। আর half e to the power 2x dx। সো মাইনাসটা বাইরে আসবে, এরা খেয়াল করছো এখানে একটা হাফ আছে, এখানে একটা হাফ আছে, দুইটা হাফ মিলে কি হবে বাইরে, আলটিমেটলি কে বলতে পারবা, 1/4। 1/4। চমৎকার। সো বা I equal to half e to the power 2x sin x minus half, এখানে 1/4 হবে e to the power 2x cos x minus 1/4 e to the power 2x sin x dx। দেখো তো ভাইরা ইতিহাসের পুনরাবৃত্তি হয়েছে কিনা, জি এরা স্যার। লাস্ট জায়গাটা দেখো, মানে এইটাই মানে কি আই না, মানে আমি দুইবার ইন্টিগ্রেশন করে আবার আগের জায়গায় চলে আসছি, মানে যেখান থেকে ইন্টিগ্রেশন করছি, দ্যাট ইজ ওয়াই এটাকে আমি এখন আই বসাবো। Sin x minus 1/4 e to the power 2x cos x minus 1/4 I। এই 1/4 I বামে আসলে কত হবে, I plus I/4 হয়ে যাবে 5/4 I আর half e to the power 2x কমন নিলে sin x minus half cos x। যারা সবাই কি বুঝছো, এই যে 5/4 টা বামে নিয়ে আসছি, তো এখন এইটাকে আমি যদি ডানে পাঠাই তাহলে এটা উপরে 4 আর নিচে 5 চলে আসলো, তাহলে আলটিমেটলি হবে 2/5। কেন আই ধরে নিছি তা কি সবাই বুঝতে পারছো, আলটিমেটলি আমার টার্গেট হচ্ছে আই এর মানটা বের করা। আই মানে তো এটা, আই আবার আই মানে হচ্ছে এটা, সো ইন্টিগ্রেশনটা হয়ে গেল। খেয়াল করো এইখানে যেটা দিয়ে শুরু করছিলাম সেটা এখানে ফেরত আসছে, তো দুইটাকে বামে এনে একবারে আই এর মানটা বের করে ফেলছি। ক্লাসের সবাই বুঝছো কিনা একটু জানাও আমাকে। ভাইরা নরমালি ভাইয়া, দুইবার বুঝছি। ইউভি করছি, দুইবার ইউভি করার পরে দেখবা যে মানে কখন একটা e to the power x তার সাথে সাইন বা কস যদি থাকে, তাহলে দুইবার ইন্টিগ্রেশন করার পরে অবশ্যই আগের জায়গায় চলে আসবে। আগের মানটাকে আই বসায়া আই গুলাকে এক পাশে এনে আই এর মানটা বের করবা। তুমি তো আই ইকুয়াল টু এটা ধরছো, তার মানে আই এর মান যেহেতু এটা, তার মানে এই ইন্টিগ্রেশনের ভ্যালু হচ্ছে এটা। আমি কি সবাইকে বুঝাতে পারছি ক্লাসের সবাই? জি স্যার। এই টাইপের দুইটা ম্যাথ আছে,
এই টাইপের দুইটা ম্যাথ আছে, 1-এর 3, 1-এর 7, দুইটা অঙ্ক হোমওয়ার্ক করবা। তোমাদের আজকে গ্রুপ 2 আর গ্রুপ 3 এইগুলাই শুধুমাত্র কাজ, একটু দেখাই দিচ্ছি আমি। এই যে দেখতে পাচ্ছ এই ম্যাথটা একই না ভাইরা, দেখো তো এটা খালি e⁻²x ছিল, এটা sin 2x আছে। সবাই কি আমার কথা বুঝতেছো? জি স্যার, বুঝতে পারছি। একই অঙ্ক, দয়া করে করে নিবা, আমাকে দেখাবা। হ্যাঁ, অঙ্ক হোমওয়ার্ক খুব বেশি না, আমি বলি কয়টা, 6-এর মনে হয় 3টা হবে হোমওয়ার্ক, আর এই 1-এ 2টা, তাহলে হলো 5টা। আর ফাইনালি লাস্ট যে অঙ্কটা আমি দেখাই দিতেছি এখন, সেটা হচ্ছে তোমাদের বাকি আছে 7 নাম্বার। দেখো 7-এর 1 এবং 2, তার মধ্যে আমি এই 1 নাম্বারটা দেখাই দিব। দেখো তো এটা করলে এটা পারবা না? ক্লাসের সবাই একই না? জি পারবো। ওকে, তার আগে কেউ আমাকে একজন বলো, তোমাদের মধ্যে কেউ কি পারো যে sec x বা cosec x এই দুটাকে ইন্টিগ্রেট করলে কত হয়? আমি এই দুটা অলরেডি বলছি তোমাদের। sec x কে ইন্টিগ্রেশন করলে কত হয় পারা উচিত, এটা অলরেডি শেখানো হয়েছে তোমাদের। ln sec x plus tan x, integration of sec x dx ln sec x plus tan x, আর integration of cosec x dx এইটা হচ্ছে ln tan x by 2। ক্লাসের সবাই কি বুঝছি? এই দুইটা ফর্মুলা, স্পেশালি এই দুইটা সূত্র একটু মনে রাখো, কারণ এই দুইটা তোমাদের সূত্রের শীটে ছিল না, আমি বাড়তি হিসেবে লেখাই দিয়েছিলাম। সবার কি মনে আছে? ক্লাসের সবার? ফাইন, ধরে নিলাম মনে আছে, আমি কারো পাইলাম না। ওকে, তো এবারে আসো আমরা এই গ্রুপের লাস্ট ম্যাথটা করে দিচ্ছি। 7-এর 1 নম্বর, যেহেতু এটা রিপিটিভ হলেই কি করতে হবে, তোমাকে আই ধরে নিতে হবে, sec কিউব x। যেহেতু এটা একটাই ফাংশন, এটাকে এইভাবে ভাঙাও, sec স্কয়ার ইনটু sec x। সো বড় পাওয়ারটাকে u আর ছোট পাওয়ারটাকে v ধরে নাও অলওয়েজ, এটা u এটা v। u ইন্টিগ্রেশন অফ v dx, দুঃখিত আমি উল্টা বলছি, ছোটটা হলো u, বড়টা v। এর কারণ হলো ভাইরা আমরা sec স্কয়ার x dx এটার ইন্টিগ্রেশন কিন্তু ইজিলি পারি, তাই না? তোমাদের কি সবার মনে আছে sec স্কয়ার x কে ইন্টিগ্রেট করলে কত হয়? কারো কোনো উত্তর পাচ্ছি না। tan x না ভাইয়া, মানে sec স্কয়ার x কে ইন্টিগ্রেট করলে tan x হয়, এটা তো ইউজুয়াল সূত্র, তাই না? এইটা হলো স্পেশাল, sec x কে করলে হয় ln sec x plus tan x, এটা আমরা স্পেশালি শিখলাম, কিন্তু এটা তো নরমাল সূত্র ছিল। তাহলে u ইন্টিগ্রেশন অফ v dx মাইনাস, যেটাকে ইন্টিগ্রেশন করা সহজ সেটাকে v ধরবা, কারণ তোমরা মনে রাখো লিয়েট কনসেপ্টটা আসছে কেন, সবচেয়ে সোজা ইন্টিগ্রেশন করা কি e⁻x না? সবাই কি আমার কথা বুঝতেছো? কারণ e⁻x কে ইন্টিগ্রেট করলে e⁻x থেকে যায়, তো দ্যাট ইজ ওয়াই সহজের প্রেক্ষিতে কিন্তু u থেকে v তে যাওয়া হয়েছে। তো এইবার যেহেতু এই দুটার মধ্যে এটা সহজ, এটাকে v ধরো আর এটাকে u, তাহলে u ইন্টিগ্রেশন অফ v dx মাইনাস g dx অফ u ইন্টিগ্রেশন অফ v dx গুণ করে আবার dx। জানাও sec স্কয়ার x কে ইন্টিগ্রেট করলে কত হয়? tan x। tan x। বলো sec x কে ddx করলে কত হয় ভাইয়া? sec x tan x, ভুলে গেছো? sec x কে ddx করলে sec x tan x। sec স্কয়ার x কে ইন্টিগ্রেট করলে কি হয়? tan x। আবার tan x আসে। tan x ওকে, tan x গুণ হয়ে এটা আলটিমেটলি কত হবে? tan স্কয়ার x। tan স্কয়ার x, ভেরি গুড। আমরা বলছি যে এটা রিপিটিভ মানে হলো এটা পুনরাবৃত্তি হবেই,
ভাইয়া কেউ কি বলতে পারবো ছোটবেলার সূত্র tan স্কয়ার x কে আমরা ভেঙে কি বলতে পারি? ত্রিকোণমিতির ফর্মুলা। sec square x minus 1. এক্সেলেন্ট, sec স্কয়ার x minus 1। sec x sec স্কয়ার x minus 1 dx গুণ করে দুই টুকরা করো, একদম একই রকম ভাবে তুমি সাথে দুই পাবা, সেকের জায়গায় কোসেক, একদম একই নিয়ম। আর মাইনাসে মাইনাসে এটা প্লাস sec x হবে। বেরা বলো ইতিহাসের পুনরাবৃত্তি হয়েছে কিনা? এখান থেকে শুরু করছিলাম না, sec কিউব মানে তো i, এটা হলো মাইনাস i। আর বলো sec x কে ইন্টিগ্রেট করলে কি হয়? আজকে পড়ছি ln মডুলাস sec x plus tan x। এই মাইনাস 1টা মানে মাইনাস i টাকে এটাকে বামে আনলে এটা 2i হয়ে যাচ্ছে। ln sec x plus tan x ফাইনালি i বের করতে হবে, তাহলে কি করব বলো? আচ্ছা এখন প্লাস সি দিও না, হ্যাঁ লাস্টে প্লাস সি দাও। প্লাস সি এখন দিও না, কারণ যখন অ্যানসার করব তখন প্লাস সি দাও। এখন ভাগ করলে আবার কি হবে? c/2 ঝামেলা। কনস্ট্যান্ট কে 2 দিয়ে ভাগ করলে তো কনস্ট্যান্টই হয়, সো সেটা নিয়ে আমার মাথা ঘামানোর প্রয়োজন নেই। i হবে হাফ sec x tan x হাফ ln sec x plus tan x। এখন যোগজীকরণ ধ্রুবক c দিয়ে রাখো লাস্ট লাইন। মানে আমরা জানি যে ইন্টিগ্রেশন যখন কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু আমরা যোগজীকরণ ধ্রুবকটা দিই। ম্যাথটা কি সবাই বুঝছো? একটু স্পেশাল ম্যাথ, কারণ এখানে তোমাকে কোসেক মানে sec x আর কোসেক x এর ফর্মুলাটা আলাদা করে মনে রাখতে হবে। এইটা তো আমি sec x করে দিলাম, তুমি একদম একই রকম ভাবে সাথে 2 কোসেক x এর ইন্টিগ্রেশনটা করবা। তো টোটালি আজকে যে অঙ্কগুলা কাজ থাকলো আমি নাম্বারগুলো একটু বলে দিচ্ছি, তোমাদের হয়তো সুবিধা হবে। 6 এর 1 2 3 আমি করে ফেলছি, 4 খালি করি নাই, 5 নাম্বারও করে দিচ্ছি। 4 করবা, 6 আর 8, এটা হলো 6, 7 এর 2 আর 1 এর হচ্ছে 3 5 আর হলো 7 নাম্বার। তাহলে টোটাল 7টা অঙ্ক তোমাদের কাজ, 3টা 3টা আর 1টা। এই 7টা কাজ করবা, তাইলে তোমাদের 10.5 মোটামুটি শেষ। কারণ 10.5 এর গ্রুপ 1 এর অঙ্ক আমরা ফার্স্ট ক্লাসে করে দিয়েছিলাম, মনে আছে সবার? জি সো ভাইয়া। সো নেক্সট ক্লাস থেকে আমরা করব 10.6। ইন্টারেস্টিং ব্যাপার হইলো তোমাদের ইন্টিগ্রেশনের আমাদের একটা পোরশন শেষ হয়ে গেছে, সেটা হলো অনির্দিষ্ট যোগজ। নতুন আর কোনো ফর্মুলা কিন্তু আমরা শিখবো না, কারণ আমরা কিন্তু ইন্টিগ্রেশনের যা ফর্মুলা শিখে ফেলছি। পার্থক্যটা হচ্ছে 10.6 এ ইন্টিগ্রেশনের লিমিট থাকবে, সীমা থাকবে। আর এতদিন আমরা মানে ইনডিফিনিট ইন্টিগ্রাল করছি, কোনো সীমা নাই। তো নেক্সট ক্লাস থেকে আমাদের 10.6 স্টার্ট হবে। তোমরা 10.5 এর যদি কোনো প্রবলেম থেকে থাকে বের করে রাখো। সবাই কি বুঝছো আমার কথা? জি প্রতিদিন ভাইয়া। দেখা হচ্ছে। বলো স্যার স্যার। এখানে যে ম্যাথটা আছে শেষে অ্যান্সার মানে উত্তর